শীত আগমনের পর থেকে নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে বাড়ছে নানা বয়সী রোগীর চাপ। তবে অপ্রতুল ব্যবস্থাপনায় চিকিৎসকরা যেমন হিমশিম খাচ্ছেন, তেমনি রোগীরাও বঞ্চিত হচ্ছেন উপযুক্ত স্বাস্থ্যসেবা থেকে। ১০০ শয্যা হলেও ভর্তি থাকছে গড়ে ২০০-রও বেশি রোগী। নরসিংদী প্রতিনিধি শ্যামল মিত্রের পাঠানো রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালেক। ২০০৩ সালে প্রতিষ্ঠার পর থেকেই চিকিৎসায় অন্যতম ভরসার আশ্রয়স্থল হয়ে ওঠে নরসিংদীর ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালটি। সরকারের পরিকল্পনায় ২০১৯ সালে হাসপাতালটিকে ২৫০ শয্যায় উন্নীতকরণের কার্যক্রম শুরু হয়। দীর্ঘদিনেও হাসপাতালটি চালু না হওয়ায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সাধারণ রোগীদের মাঝে হতাশা সৃষ্টি হয়েছে। অ্যাক্সিডেন্ট রোগী নিয়ে আসে এই হাসপাতালে আসতে চিকিৎসা করতে করতে ঢাকা নিতে হয়, ঢাকা নিয়ে যাইতে যাইতে আপনার রোগী মারা যায় রাস্তায়। বেড নেই, অনেক রুগী আসে, অনেক সমস্যা। আমার মারে এই বেডের নিচে ফাঁকার মধ্যে শুয়ে রাখছি। ২৫০ শয্যা বিশিষ্টটা যদি চালু হয়ে যেত তাহলে জনগণের সুবিধা হতো, রুগীরা স্বাচ্ছন্দ্যে সেবা নিতে পারত। এদিকে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী বলেন, প্রকল্প নির্মাণের ৮ম তলা পর্যন্ত কাজ সম্পন্ন করা হয়েছে। স্বাস্থ্য বিভাগ চাইলে যে কোনো সময় ভবনটি বুঝে নিতে পারেন তারা। ডিজি হেলথের কাছে আমরা চিঠিও লিখেছি এটা কবে হ্যান্ডওভার নিতে পারে। তো এখনও ওনাদের ওই রকম প্রত্যুত্তর পাইনি। তো হ্যান্ডওভারের একটা ডেট দিলে আমরা হয়তো ২ সপ্তাহের মধ্যেই হ্যান্ডওভার দিয়ে দিতে পারবো। হাসপাতাল তত্ত্বাবধায়ক জানান, জনবল সংকট, সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই সহ লজিস্টিক সাপোর্ট না থাকার পাশাপাশি বেশ কিছু কারণেই হাসপাতালটি এখনও চালু করা সম্ভব হচ্ছে না। চালু হলে আইসিইউ, সিসিইউ সহ বহুমাত্রিক সেবা পাবে রোগীরা। ২৫০ শয্যা উন্নীত হয়, সেই ক্ষেত্রে এই সেবার মানটা আরও বেশি এক্সটেন্ডেড হবে। সেখানে বিশেষায়িত সেবা যেটি আইসিইউ, সিসিইউ এবং ডায়ালিসিস সেন্টার এবং অপারেশন থিয়েটারের যে আমাদের কার্যক্রম ওটি, সেটাও আরও ব্যাপক আকারে হবে বলে আশা করছি। নবনির্মিত হাসপাতালটি চালু হলে লাঘব হতে পারে সাধারণ রোগীদের ভোগান্তি। আব্দুল মালেক, জিটিভি নিউজ।